গুড মর্নিং ভিউয়ার্স। এখন আমরা এসছি নাকতলা এরিয়ায়। আজকে এই প্রপার্টিটা অনেকগুলো আমাদের সেল আউট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের যে ভিডিওগুলো এই এরিয়ায় আসে, এই বিল্ডারের সঙ্গে আমরা অনেক দিন ধরে কাজ করছি, তো সেই জন্যে এই প্রপার্টিটা আমাদের উইদাউট ভিডিওয় অনেকগুলো বুক হয়ে গেছে এবং সেল আউট হয়েছে। এখনও এখানে একটা 3 BHK রয়েছে। তো যারা 3 BHK খুঁজছেন, ইটস গুড লোকেশন, আন্ডার এ গুড বাজেট, আন্ডার কনস্ট্রাকশন আছে, 85% কনস্ট্রাক্টেড হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে আউটসাইড, ইনার সাইড। দারুণ প্রপার্টি। এটা একদম নাকতলা মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্স। আজকে এই প্রপার্টিটা ভিডিও করছি। দারুণ ফ্রন্ট, খুব সুন্দর ফ্রন্টের প্লাস্টারিং এবং ডিজাইন দেখুন, অপূর্ব। সেই শ্রীরাম কনস্ট্রাকশন, যেই শ্রীরাম কনস্ট্রাকশন আমরা অনেকগুলি ভিডিও দিয়েছি, ওপেন টেরেস, সৃজন কনস্ট্রাকশন, সেই শ্রীরাম কনস্ট্রাকশনেরই একটা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিংয়ে আমরা এসেছি। এই ফ্রন্টটা দেখুন, ইচ ফ্লোর দুটো করে 3 BHK ফ্ল্যাট রয়েছে। 1080 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট আজকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, তাদেরকে থ্যাঙ্কস, তাদেরকে জানাই ধন্যবাদ আমাদের এইভাবে উৎসাহ দেওয়ার জন্য। আমরা প্রপার্টি বাজার থেকে আমরা কোনো ব্রোকারেজ চার্জ ক্লেম করি না, এটা অ্যাবসলিউটলি ফ্রি ফর ইউ, এবং সাবস্ক্রাইব করার জন্যও আপনাদের কোনো চার্জেস লাগে না। তো প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে থ্যাঙ্কস এন্টায়ার প্রপার্টি বাজার ফ্যামিলি থেকে। এবং ইটস নট আওয়ার চ্যানেল, ইটস ইয়োর চ্যানেল। প্রপার্টি বাজার, প্রপার্টি মানে প্রপার্টি বাজার। ভিউয়ার্স, গ্যারেজটা একটু দেখাচ্ছি। ভেতরে ফ্ল্যাটটা তো যাবই, গ্যারেজ অ্যাভেলেবল। সব থেকে বড়ো কথা, গ্যারেজটা পাওয়া যাচ্ছে। তো গ্যারেজের দাম 5 lakhs অ্যাবভ, 5 lakhsই হবে। আপনারা যারা আসবেন বুক করতে, বিল্ডারের সঙ্গে একটু নেগোশিয়েট করে নেবেন, 5 lakhsে পেয়ে যাবেন এই 3 BHK ফ্ল্যাট উইথ গ্যারাজ। এটা একটা অসাধারণ ডিল। এই গ্যারেজ অংশটা, এখান দিয়েই এন্ট্রেন্স, আমরা ঢুকবো এবং স্টেয়ারটা দেখাবো। খুব সুন্দর প্রপার্টি। আমি শর্টে একটু গ্যারেজটা দেখালাম। ভিউয়ার্স, এখন প্রপার্টিতে আমরা ঢুকেছি, যেটা বলছিলাম আন্ডার কনস্ট্রাকশন। সিঁড়িগুলো দেখুন, জাস্ট RCC কমপ্লিট হয়েছে, পুরোটা ইনার প্লাস্টার কমপ্লিটেড। সিঁড়ির এখনও কাভারিং হয়নি, কোনো টাইলস বসেনি, হবে। আমরা এখন চলে এলাম 3rd ফ্লোর 3 BHK ফ্ল্যাটটা, যেটা দেখাতে আজকে এসেছি। বাইরে এতক্ষণ বললাম, খুবই সুন্দর লেআউট। ভিডিওটা তোলার জন্য আমি নিজে একটা ওয়াক অ্যারাউন্ড করলাম, তাতে দেখলাম যে লেআউটটা খুব সুন্দর। মানে বাংলায় যেটাকে আমরা বলি ছক বা ডায়াগ্রাম বলতে পারেন, সেটা খুব ভালো লাগলো। 3টে রুম রয়েছে ব্যালেন্সড, সঙ্গে রয়েছে লিভিং এবং ডাইনিং। ঢুকেই দেখুন লিভিং এবং ডাইনিং স্পেসটা কি স্পেসিয়াস, যথেষ্ট বড়। এবং শুধু বড় নয়, লেআউটের যে অ্যালাইনমেন্টটা রয়েছে, মানে ধরুন টিভি বসানোর, যে টিভি লাগানোর ওয়াল, তার বিপরীতে যে সোফা বসানোর, মানে অসাধারণ। যেটা আমি খুব ভালোবাসি সেটা হলো একদম ডিরেক্টলি এই দেখুন, এই ওয়ালে যদি টিভি কিংবা ক্যাবিনেট লাগানো হয়, এই ওয়ালে একটুখানির জন্য আপনারা ধরে নিন একটা টিভি রয়েছে এই জায়গাটাতে, এইরকম একটা 55 ইঞ্চ LED টেলিভিশন, ঠিক তার ডায়াগোনাল অপোজিটে এই কর্নারে আমরা একটা সোফার প্লেসমেন্ট করতে পারি। জিনিসটা জমে যাবে, কারণ একদম জমে ক্ষীর। কারণ কি সুন্দর, এখানে একটা কর্নার সোফা, সেখানে বসে টিভি দেখার মজাই আলাদা। কারণ ঠিক এর সঙ্গেই রয়েছে অ্যাড অন এই ব্যালকনির মতো বড় এই উইন্ডোটা, এবং এই উইন্ডোটা দিয়ে অহরহ আসবে আলো বাতাস। এই সোফায় বসে এখানে টিভি দেখতে মজাই আলাদা। এইবার দেখুন, আমি এখান দিয়ে দেখাচ্ছি ড্রয়িং ডাইনিংটা কতটা বড় এবং ওয়াইড, অনেক বড়, এত স্পেসিয়াস। ঘরে ঢোকার পরেই যখন একটা বেশ
বড় স্পেস থাকে, একটা স্পেসিয়াস জায়গা, বেশ রেক্ট্যাঙ্গুলার বা রাউন্ড শেপের, একটা আলাদা মজাই আছে, মানে ভালো লাগে। যাকে বলে বাঙালি, যাকে বলে হাত পা ছড়িয়ে বাঁচার আনন্দই আলাদা। ফ্ল্যাটে থেকেও যে স্বাধীনতাটা তখন কিন্তু পাওয়া যায়। এই ড্রয়িং রুমে ঢুকেই এই ড্রয়িং ডাইনিংটাতে আমি আর একবার দেখাচ্ছি। এইখানটায় সম্ভবত ফ্রিজ রাখার একটা জায়গা। এই নয় যে ফ্রিজ রাখার জায়গা ঠিক করা হয়েছে মানে ফ্রিজ রাখতেই হবে, মানে এখানে একটা পয়েন্ট রয়েছে, সেটা আমি দেখাচ্ছি যে পয়েন্টটা রয়েছে। এবং এই রুমটা দিয়ে মানে আমরা যখন ঢুকেই এই কর্নারের জায়গাটা, এইখানটাতে একটা ডাইনিং সেট আপ হতে পারে। এখানেও পয়েন্ট রয়েছে, ডাইনিং সেট আপ সুন্দর করে হয়ে যাবে, কারণ এর সঙ্গেই রয়েছে হচ্ছে কভার একটা কিচেনটা কিন্তু হিউজ, বেশ বড়। বাড়ির গৃহিণীদের জন্যে খুবই ভালো লাগবে, কারণ তারা তাদের ম্যাক্সিমাম টাইমটা কিন্তু এখানে স্পেন্ড করে। হ্যাঁ, আমি অবশ্য বাড়িতে আমি নিজেও রান্না করি শখে, বাট অফিস করে এই ভিডিও করার পর আমরা কতটুকু আর থাকি, যারা বাড়ির হোম মেকার তারাই কিন্তু এইখানে থাকে। এবং আমি এইটা খুব ভালো লাগছে, কারণ আজকালকার দিনে লোকে কিন্তু কিচেন অ্যান্ড টয়লেট কিন্তু অনেক বেশি ডেকোরেশন করে। এখানে যখন আপনারা মানে মডিউলার কিচেন করবেন, এই যে স্পেসটা না, যখন টাইলস হয়ে যাবে এই স্পেসটা পুরো উপরে দারুণ, মানে এটা বেশ চওড়া, মানে 5.5-6 ফিট চওড়া এবং লম্বায় প্রায় 10-12 ফিট, বেশ বড় মাপের একটা কিচেন। সেই উইন্ডোটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং এই অংশটা আমি দেখিয়ে দিই, এখনও আন্ডার কনস্ট্রাকশন, 3 BHK একটা পার্ট। এই পাশে একটা রুম রয়েছে কিচেনের পাশেই, এই ড্রয়িং ডাইনিং দিয়েই, তার ডান হাতেই এখানে একটা আলমিরা রাখার বা ক্লোসেট বানানোর একটা জায়গা। এর আগেও যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন, শ্রীরাম কনস্ট্রাকশনের বৈশিষ্ট্য হলো এনারা কিন্তু সুন্দর একটা ক্লোসেট বা আলমিরা রাখার জায়গা করেন। এই উইন্ডো দিয়ে ভিউটা দেখুন, আমরা রয়েছি ঠিক নাকতলা উদয়ন সংঘ ঠিক কাছাকাছি। নাকতলা উদয়ন সংঘ এখান দিয়ে হয়তো দেখা যাচ্ছে না, পেছনের হাউজিংগুলো দেখলে বোঝা যাচ্ছে। জানলা দিয়ে কি সুন্দর গ্রিনারি। ভিউয়ার্স, গাছে দেখুন আম ধরে আছে, এই ওপর দিকটা নেই, নিচে ঝুলে রয়েছে, আমি দেখাতে পারছি না, রিক্স আন্ডার কনস্ট্রাকশন, তাই আমি রিক্সটা নিচ্ছি না। কি সুন্দর আম বাগান, পিছনে একটা মাঠ, এই জানলাটা একদম মুক্ত পবন, অসাধারণ লাগলো এই রুমের ভিউ। রুম থেকে বেরিয়েই একদম ঢুকে, যেটার মেন ডাইনিং রুমে ঢুকলাম, মেন এন্ট্রেন্স দিয়ে গিয়েই বাঁহাতে একটা রুম রয়েছে। এই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম, সাউথে একটা বিশাল উইন্ডো এবং এইখানেও কিন্তু দেখা যাচ্ছে বেশ গ্রিনারি। আমরা এই রোড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ফেস, এইটা একদম ফ্রন্টের দেখুন রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা দিয়েই আমরা এলাম। দক্ষিণের এই জানালাটা দিয়ে আর একবার একটু দেখিয়ে দিই, সারি সারি নারকেল গাছ, আম বাগান এবং কত নয় সুন্দর। এবং এই জায়গাটা মাঝের স্পেসটা কোনো দিন ব্লক হবে না, কারণ অলরেডি ফ্ল্যাট রয়েছে এবং এই জায়গাটা মাঝের সাউথ এবং সব সময় হাওয়া বাতাস খেলবে। আমরা এই ফ্রন্ট এলিমেন্টটা দেখে ফ্রন্টে দিয়ে ঢুকেছি, এটা ফ্রন্ট রাস্তা, এটা রোড ফেসিং। এই দেখুন দূর দিয়ে আমরা এইখান দিয়ে এই রোডটা দিয়ে এলাম। এখানেও এই রুমেও একটা আলমিরা রাখার বা ক্লোসেট বানানোর, উডেন কার্পেন্টার দিয়ে বানানোর একটা উডেন ক্লোসেট বানানোর এখানে একটা অপশান রয়েছে। এইখানে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই দেখুন, এখানে এখনও প্লাস্টারিং হয়নি, পাইপলাইন লেআউট অলরেডি ইনস্টলড। এখানে গিজারের কানেকশন দেওয়া আছে, কমন টয়লেটটা তো দেওয়া আছে এবং এই অ্যাটাচ টয়লেটও আছে। আগে দেখান, আমি দেখাচ্ছি। এখানে শাওয়ারের কানেকশন এরকম রয়েছে, আপনারা দেখে নিলেন। কি মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছে সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। আমি একটা ছোট্ট জিনিস উদাহরণ দিই, দেখুন সুপ্রিম কোম্পানির দেওয়া আছে, আমি দেখিয়ে দিই। সুপ্রিম কোম্পানি, দ্য মোস্ট প্রিমিয়াম পিভিসি পাইপ কোম্পানি হচ্ছে সুপ্রিম। যারা জানে এই লাইনে জানে, সুপ্রিম, ওরিপ্লাস, প্রিন্স এগুলো রয়েছে, তার মধ্যে এনারা সুপ্রিম দিয়ে
প্রত্যেকটা ঘরে যে বক্স রয়েছে, ইলেকট্রিক্যাল সুইচ বক্স, এগুলো সবই মডিউলার। এখানে দু সাইডে জানলা প্লাস এই আলমিরা, যথেষ্ট পরিমাণে ভালো একটা সাইজের রুম, এটা ঘরোয়া যেরকম রুম হওয়া উচিত। এইটা একটা কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু বেশ বড়, যথেষ্ট ভালো। কমন টয়লেটেও কিন্তু পাইপলাইন অ্যালাইনমেন্ট রেডি হয়ে গেছে, এবং এখানেও যে ধরনের মেটেরিয়ালস ইউজ করা হয়েছে গ্রেড 1 কোয়ালিটির। এখানেও দেখুন সুপ্রিমেরই আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমার দেখানোর উদ্দেশ্য এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কিন্তু জাজ করে নেওয়া যায় কি দেওয়া হচ্ছে। এইখানে আরেকটা রুম, দিস ওয়ান ইজ থার্ড রুম, কারণ এটা 3 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটিতে রয়েছে এই ব্যালকনিটা এই রুমটার সাথে, খুব সুন্দর একটা ব্যালকনি। ব্যালকনির ভিউটা আমি দেখাই এখানে, তাহলে বোঝা যাবে। ব্যালকনিটা দিয়ে এই আমি বেরোলাম, এইখানে একদম চারিদিকে সুন্দর, এখনও কিন্তু এখানে রোদ পড়ে রয়েছে। এবং সেই আমার চিরাচিত কথা, যেখানে গ্রিল হয়ে যাওয়ার পর করতে পারেন গার্ডেনিং। এখানে একটা ওয়াটার পাইপের এখানে একটা লাগানো আছে এবং আউটলেট রয়েছে, তার মানে ওয়াশিং মেশিনটা কিন্তু এখানে বাইরে ইনস্টল করা যেতে পারে। ওয়াও! এই ব্যালকনি থেকে আমরা ঢুকছি আবার রুমে। এই রুমের মধ্যে এখানে একটা ছোট্ট জায়গা পাওয়া গেছে, বাট এই ছোট্ট জায়গাটা যারা ভাবছেন যে কি হবে, এটা কতটাও ছোট নয়। আমি যতটা বলছি, এই ছোট্ট জায়গাটা হচ্ছে কুড়িয়ে পাওয়া আদুলি বা এর মতন। এটা যে ফিউচারে কি কাজে লাগবে, মেডিসিন বলুন, এই উইন্টার গার্মেন্টসগুলো রাখতে বলুন, বুকস রাখতে বলুন, মানে একটা স্টোরেজ, এবং বাড়ির মহিলারা সেটা বুঝবেন। রুম থেকে আবার বেরোলাম, যেটা বাঁদিকে কমন টয়লেট, এই রুম, এখান থেকে বেরিয়ে আবার এই ড্রয়িং যেটা বলছিলাম, এই ফ্ল্যাটটিতে যে দুটো ফ্রন্টে যে দুটো রুম রয়েছে, দুটোই হচ্ছে সাউথেই রয়েছে একটা এত বড় উইন্ডো, যেটা আগে একটুখানি দেখালাম, সঙ্গে একটা কর্নারে একটা ছোট উইন্ডো, মানে সাউথ ফেস। বোথ দ্য রুম আর সাউথ ফেসিং। এই রুমটাতে যেটা রয়েছে ব্যালকনি, এবং ব্যালকনির দরজা এবং উইন্ডো দুটোই হচ্ছে সাউথে। তো এই টয়লেট বলুন, দুটো রুম বলুন, এটা সাউথে। এই ফ্ল্যাটটা, এই বিল্ডিংটা টপ ফ্লোরে দুটো 3 BHK আছে, একটা হচ্ছে সাউথ ইস্ট, একটা সাউথ ওয়েস্ট। আমার ডাইনিংয়ের লেআউট খুব সুন্দর। এই বাইরে বেরোচ্ছি রুম থেকে বেরিয়েই দেখুন লিফট, ঠিক লিফট যেটা রয়েছে, লিফট ডাক্ট মানে লিফট ডোর খুলেই দরজা। তো যারা এই লিফটটা মানে যারা এই রুমটা চয়েস করবেন, তাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো লিফট ডোর থেকে বেরিয়েই এন্ট্রেন্সের দরজা। কত সুন্দর ব্যাপারটা। আমরা এখন ছাদে নিয়ে এলাম, তার কারণটা হলো আমরা একটু চারিপাশটা দেখাই, কারণ আপনারা যারা প্রপার্টি চয়েস করেন, এটা আমার পার্সোনাল, এবং আমি ভিউটা সেভাবেই করি, আপনাদের দেখাই যেরকমভাবে আমি যদি প্রপার্টি চুজ করতাম কি কি দেখতাম। তো ছাদটা আমরা এলাম এই কারণে, দেখুন সবুজের সমাহার। ছাদে দাঁড়ালে হাতের কাছে ঝুলছে নারকেল, চারিদিকে গ্রিনারি। এপাশে রয়েছে একটা ফুটবলের মাঠ, বিখ্যাত সেই মাঠ, বিশাল বড়, এবং ফেমাস দুর্গাপুজোর যে জায়গাটা, নাকতলা উদয়ন সংঘ। এই চারিদিকের ভিউটা আপনাদের দেখাই। এবং ছাদে এই কারণে আসা, সৌপ্তিক রয়েছে আমাদের সঙ্গে, প্রপার্টি বাজারের প্রমোদ রয়েছে। প্রমোদও আমাদের সিনিয়র ম্যানেজার, সৌপ্তিকের পরিচয় আপনারা পেয়েছেন, প্রমোদ সব ভিডিওতে থাকে। ও অনেক প্রপার্টি খুঁজে নিয়ে আসে। এই আজকে যে প্রপার্টিটা আপনারা দেখছেন, এটা মূলত প্রমোদ এসেছিল প্রথম এবং আপনাদের যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমাদের অনেকগুলো প্রপার্টি এখান থেকে বুক হয়ে গেছে, অনলি ওয়ান প্রপার্টি রয়েছে। কারণ প্রপার্টির লোকেশানটা ইটস ওয়ান্ডারফুল, এত সুন্দর হটকেক লোকেশন। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা দেওয়ার আগেই অনেক বুক হয়ে গেছে। তবুও বলছি, একটা প্রপার্টি রয়েছে, আপনারা যারা 3 BHK খুঁজছেন তাদের জন্য একটা হচ্ছে মানে কি বলবো, মানে দারুণ ব্যাপার, সুযোগ। একদম চারিপাশটা দেখছেন,
কত সুন্দর চারিদিকে কনস্ট্রাকশন, গ্রিনারি, খালি মাঠ এবং লোকেশন। তো সত্যিক একটু বলো। ওয়েলকাম ব্যাক। হ্যালো ভিউয়ার্স। হ্যাঁ, আজকে আমরা এসেছি নাকতলাতে। এতক্ষণ ধরে আপনাদের সামনে যে প্রপার্টিটা দেখালাম তার এখন আমরা ছাদে আছি এবং আমরা দেখুন আপনারা একবার ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই আমাদের গীতাঞ্জলি বা নাকতলা মেট্রো স্টেশন এবং এই দিকে হচ্ছে আমাদের যেটা স্যার এতক্ষণ ধরে দেখালো নাকতলা উদয়ন সংঘ ক্লাব, যেখানে দুর্গাপুজো খুব ভালো করে হয়। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, নাকতলা উদয়ন সংঘ খুব ফেমাস একটা ক্লাব। এবং মেট্রো স্টেশন থেকে যদি আমরা এনএসসি বোস রোড, যে রোডটা কানেক্ট করছে, এনএসসি বোস রোড থেকে ওয়াকিং অ্যারাউন্ড যদি আপনারা প্রপার্টির দিকে আসেন তাহলে মোটামুটি নিয়ার অ্যারাউন্ড 5 to 6 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এবং একদম গায়েতে আছে আপনার 6 নম্বর এবং 5 নম্বর রুট যেটা কানেক্ট করছে আপনার গড়িয়ার রুটটা। এই রুটটা একদম অন রোডে আছে এবং অন রোড থেকে আমাদের এখানে আসতে অ্যাপ্রক্সিমেটলি 5 to 6 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের। তো ভিউয়ার্স, সত্যিক যেগুলো বললো একদম সঠিক কথা বলেছে, কারণ দ্য লোকেশন অফ দ্য বিল্ডিং ইজ ভেরি ভেরি প্রিমিয়াম। যারা শান্তিপূর্ণ জায়গা খুঁজছেন, যে জায়গায় কোনো অশান্তি, ঝুট ঝামেলা কিছু নেই, একটা পাড়া যেখানে বসে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে, একটা হর্ন আসবে না, একটা কোনো ডিস্টারবেন্স নেই, একদম ফুললি রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে হাত বাড়ালেই মেট্রো, হাত বাড়ালেই এনএসসি বোস রোড, যেটা কানেক্ট করছে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড টু টলিগঞ্জ, আর এদিক দিয়েও যাওয়া যায় হচ্ছে 5 নম্বর রুট, যেটা হচ্ছে গড়িয়া টু গড়িয়াহাট। তো আমরা এমন একটা প্রাইম লোকেশনে রয়েছি যেখানে রোড খুব চওড়া, এলাকাটা নিরিবিলি, সুন্দর শান্ত ঠান্ডা জায়গা, যেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে মেট্রো। এরম একটা জায়গায় অবশ্যই হটকেকের মতো ফ্ল্যাট বুক হবেই। তো আমাদের এখানে রয়েছে একটাই বাকি রয়েছে, তবু আমরা ভিডিওটা এই কারণে করলাম। তো আমাদের ভিউয়ার্সরা যারা এই এলাকায় খুঁজছেন, 3 BHK খুঁজছেন উইদিন একটা বাজেট সেগমেন্ট, এটা যেহেতু স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, বাজেট সেগমেন্ট, বাট আপনারা এতক্ষণ নিচে ভিডিওটা দেখলেন, আমরা ছাদে এসছি করছি, এই একদম গরম, একদম দেখতেই পাচ্ছেন আমাদের প্রপার্টি বাজারের দুজন সিনিয়র ম্যানেজার দাঁড়িয়ে আছেন। এই তপ্ত রৌদ্রর মধ্যে দাঁড়িয়ে ভিডিও করে দেখাচ্ছি, কারণ চারিপাশটাকে দেখানোর জন্য, আরও ভালোভাবে অনুভব করার জন্যে। সূর্যি মামা আমাদের মাথার ওপর তার তীব্র আক্লেশ দিচ্ছে, বা সেটাকে উপেক্ষা করেও আমরা করে যাচ্ছি আমাদের কাজ, শুধুমাত্র আপনাদের ভালো ভিডিও পৌঁছানোর জন্য। তো ভিউয়ার্স, এই এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে মনের দিক দিয়ে আমি ধন্যবাদ জানাই, যে আপনারা যেভাবে সমর্থন করছেন, যেভাবে পাশে থাকছেন, এত কলস আসছে আমার কাছে, আমি সত্যিই খুব ভালো লাগছে। সত্যিক তার নিজের কিছু অভিজ্ঞতা বলবে, এই কয়েকদিন ধরে খুব ফোন রিসিভ করেছে, বিশেষ করে উইকেন্ডে খুব ফোন আসে। তো সত্যিক কীরকম আমাদের ভিউয়ার্সরা কীরকম কী বলছে, তুমি তো 2-3টে ভিডিও অলরেডি এসে গেছো অন স্ক্রিন, তো তোমার এই এক্সপিরিয়েন্স আর তোমাদের ভিউয়ার্সরা কী বলছে, তোমার কাস্টমাররা কী বলছে একটু বলো, এবং তোমার যে সাবস্ক্রাইবাররা তোমাকে কিভাবে রাস্তাঘাটে দেখা হয়েছে এবং বলেছে তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমার যেটা, সেটা একটু বলো। ভিউয়ার্স একটু শুনে নিন। সত্যি আমাদের ভিডিওতে প্রথমে দেখাতো না, একটু লজ্জাবোধ করতো, এখন সত্যি আপনাদের জন্য এখন সেই লজ্জার পর্বত ভেঙে আগে বেরিয়ে এসছে। তাকে এখন মোটামুটি আমাদের সব সদস্যদেরকেই দেখাবো, আমি পরিচয় দেবো। তো ও একটা অদ্ভুত একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সেটা সত্যি একটু আমাদের ভিউয়ার্সদের বলো কি হয়েছে। তুমি অ্যাকচুয়ালি আমি রাস্তায় ট্রাভেল করছিলাম একদিন, তো হঠাৎ করে তখন একজনের সঙ্গে পরিচয় হলো। তো উনি আমার ভিডিও এবং আমাদের ভিডিও সবসময় দেখেন এবং আমাকে দেখে বললেন যে আপনি প্রপার্টি বাজারের একজন এমপ্লয়ি। আমি বললাম হ্যাঁ, আমি প্রপার্টি বাজারের এমপ্লয়ি। বললো আমি আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি এবং খুব ভালো লাগে এবং আমি সাবস্ক্রাইবও করে রেখেছি এবং আমাদের পরিবারের সবাই আপনাদের ভিডিও দেখে, তো খুব ভালো। এবং সেই জন্য আমাকে বললো যে খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে, ভাবিনি যে এরকমভাবে কোনো দিন রাস্তায় দেখা হবে বলে। তো আপনারা অনেক কষ্ট করে ভিডিও করেন, তো আমাদের সত্যিই খুব ভালো লাগে এবং যেটা দেখান সেটা সত্যিই মানে একটা আলাদা ব্যাপার। তো উনি এইভাবে বললো, যখন কেউ রাস্তায় দাঁড়িয়ে মানে কেউ এরকমভাবে বলে, তো আমাদের খুবই ভালো লাগে, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওটা তুলি। এবং তো ভিউয়ার্স, আপনারা যে ভালোবাসা আমাদের দিয়েছেন,
অ্যাকচুয়ালি সৌপ্তিক যেটা ফিল করছে আমি একটু মানে যেটাকে আর কি ডাইলিউট করে বলতে গেলে যে ওর যে রিকগনাইজড হয়েছে না পাবলিকলি, এটা ও খুব ভালোভাবে অনুভব করেছে। তো থ্যাংক ইউ এই ভালোবাসা দেওয়ার জন্য, সত্যি করে আমরা আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আর প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ প্রপার্টি বাজার কোনো প্রপার্টি দেখানো জন্য নেয় পয়সা জিরো। প্রপার্টি বাজারের মাধ্যমে আপনি যদি কোনো প্রপার্টি সিলেক্ট করে বুক করেন, প্রপার্টি বাজারকে দিতে হবে পয়সা জিরো। সাবস্ক্রাইব যদি করেন আমাদের ভিডিও, আপনার পকেট থেকে খরচা হবে জিরো। তো লটস অফ জিরোর সঙ্গে আমাদের একটু ভালোবাসা দিলে আমরা আরও এগিয়ে যাব, নতুন নতুন প্রপার্টি দেব এবং আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, আপনাদের এই সাপোর্টটাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। নাহলে আমরা ভিডিওটা করে যদি আমরা কেউ না দেখেন তাহলে কী করে হবে। আর অবশ্যই আমি থ্যাংক ইউ জানাই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে। তো ভিউয়ার্স, আজকের মতো এইটুকুনি। আর ভালো লাগলে এখনও বলছি, এর আগেও বলেছি, আপনাদের ভালোবাসা এরকমভাবে পাশে থাকলে আমরা আরও এরকমভাবে নতুন করে ভিডিও তৈরি করতে পারবো, আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং সেই জন্যই বলছি যে চ্যানেলটাকে যতটা পারবেন বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই আমাদের পাশে থাকবেন। বাই ভিউয়ার্স।